2.0 পাইছে, আপনি মিথ্যা বলতেছেন। আমি কই না স্যার, ফেল করছে। আমার 14 গোষ্ঠীর কেউই বিশ্বাস করে না, বিশ্বাস করে না। উনি ব্যস্ত থাকতেন টিকটক ভিডিও বানানো নিয়ে। কখনো স্কুলে যাওয়ার সময় করতেন টিকটক ভিডিও, আবার স্কুলে গিয়েও বান্ধবীদের সাথে বানাতেন ভিডিও। বাসায় পড়তে বসেও করতেন টিকটক, কোনো মুহূর্তেই বাদ দিতেন না। র্যাক ডে, পরীক্ষার দিনও চলতো টিকটক ভিডিও, আর ফলাফল এসএসসি পরীক্ষায় ফেল। আর এবার ফেল করার পর মাকে নিয়ে ফেসবুক লাইভে আসলেন এই ছাত্রী। বললেন, আমার 14 গোষ্ঠীর কেউ বিশ্বাস করতে পারছে না যে আমি ফেল করেছি। টিচাররা বিশ্বাসই করতেছে না। আপু যদি 2.0 পাইছে, আপনি মিথ্যা বলতেছেন। আমি কই না স্যার, ফেল করছে। আমার 14 গোষ্ঠীর কেউই বিশ্বাস করে না। তবে আমার মাথায় এতটুকু আছে যে ক্লাস 8 পর্যন্ত আমি অনেক ভালো একটা স্টুডেন্ট ছিলাম আলহামদুলিল্লাহ। পড়ালেখা না করে সারাক্ষণ ইতির বাসায় শুট নিয়ে পইরা থাকি ছিলাম। হ্যাঁ, আমার দরকার ছিল, আমি শুট নিয়ে পড়ছিলাম। আপনি পারলে আপনিও করেন, আপনিও শুট নিয়ে ব্যস্ত থাকেন। আচ্ছা, আমার মতো কয়জন আসতে পারবে এখানে? কয়জন আসতে পারবে? এতই যদি সোজা ছিল জায়গাটা, তাহলে যে কেউ আজকে ঘরে ঘরে 10-12টা কন্টেন্ট ক্রিয়েটর থাকতো, 10-12টা ব্লগার থাকতো। কেন ব্লগার নাই? কারণ সবার দ্বারা এগুলো হয় না, ঠিক আছে? আমার কথা হচ্ছে, আমার কোনো প্রবলেম নাই, অথচ আমার যারা হেটার্স আছে তাদের এত এত প্রবলেম। ভাই রে ভাই, কে দেখে কার প্রবলেম? কে দেখে কার প্রবলেম? আপু প্লিজ বোর্ড চ্যালেঞ্জ। হ্যাঁ, বোর্ড চ্যালেঞ্জ ভালো রেজাল্ট করি নাই। আমি যেটা সত্যি